ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ ইজি। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে টপিকটি হচ্ছে, তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝে নিয়েছো, আজকে টপিক হচ্ছে প্রেপোজিশন এর পার্ট 2। আমি অলরেডি প্রেপোজিশনের পার্ট 1 একটি ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেটাও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। তো এই প্রেপোজিশন সম্পর্কে দু একটা কথা বলে রাখি, যে এটা প্রিপোজিশন এমন একটি টপিক যেটি প্রত্যেকটি পরীক্ষায়, সেটা তুমি একাডেমিক এক্সাম বলো বা চাকরি পরীক্ষায় বলো, সব ক্ষেত্রে কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তো এই বিষয়টি সম্পর্কে যাদের ধারণা একেবারেই নেই বা কম ধারণা রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। সো তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, ফার্স্টে যেটি আমাদের জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ প্রেপোজিশন। তো আমরা যেটা শিখবো সেটা সম্পর্কে যদি আমাদের ধারণাই না থাকে, তাহলে আমরা সেটা কি বুঝবো, তাই না? তো তাই জন্য আমাদের প্রথমেই জানতে হবে হোয়াট ইজ প্রেপোজিশন। তো দেখে নাও হোয়াট ইজ প্রেপোজিশনটা সম্পর্কে। A preposition is a word or group of words used before a noun, pronoun or noun phrase to show direction, time, place, location, spatial relationship or to introduce an object. তো দেখো, আমি একটু একটু পার্ট করে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা স্বচ্ছ হয়। তো a preposition is a word or group of words. তো একটা প্রেপোজিশন হচ্ছে একটি শব্দ অথবা কিছু শব্দের সমষ্টি, ইউজড বিফোর আ নাউন প্রোনাউন। তো দেখো, এই যে প্রেপোজিশন, এটি অবশ্যই কোনো নাউন বা প্রোনাউন, বাংলাতে যেটিকে বলে সর্বনাম, তার ঠিক আগেই বসে। তাহলে প্রেপোজিশন কারোর একটা আগে বসবে, সেটা হচ্ছে কি কোনো নামবাচক পদ যেটাকে নাউন বলে, আর কোনো সর্বনাম পদের আগে, অর নাউন ফ্রেজ অথবা কোনো নাউন ফ্রেজের আগেও এটি বসতে পারে, টু শো ডাইরেকশন। এবং সেটি তো কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেটি কি করে, দেখো সেটি হচ্ছে কোনো দিক বোঝায়, ডাইরেকশন দিক বোঝায়, টাইম কোনো সময়ের আগে বসে, প্লেস কোনো জায়গার আগে বসে, লোকেশন কোনো একটি বস্তুর অবস্থান তার আগে বসতে পারে, আর স্পেশিয়াল রিলেশনশিপ অর্থাৎ স্থানগত কোনো সম্পর্ক বোঝাতে গেলে কিন্তু প্রেপোজিশনটা প্রয়োজন হয়। অর টু ইন্ট্রোডিউস অ্যান অবজেক্ট, অথবা কোনো একটি বস্তু যে সেটি কোথায় আছে বা সেটি সম্পর্কে বাক্যের অন্যান্য যে শব্দগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তার যে সম্পর্ক, নাউনের সাথে কি সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু প্রেপোজিশন দিয়ে আমরা বোঝাই। তো বেসিক্যালি এই বিষয়টা হচ্ছে এরকম যে প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে থাকা অন্যান্য যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর সঙ্গে নাউন বা প্রোনাউনের কি সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে আমাদের ব্যক্ত করে। তো এই হচ্ছে প্রিপোজিশন। তো চলো আমরা বিভিন্ন এক্সাম্পলগুলোর মধ্য দিয়ে দেখে নেব প্রিপোজিশনটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে। তো দেখে নাও ফার্স্টের যেটা রয়েছে। তো এই ছবিটি দেখো, এখানে দেখো একটা মেয়ে বসে আছে একটা টেবিলের উপরে, আবার একটা মেয়ে টেবিলের নিচে বসে আছে। তাহলে এখানে নাউনটা কি, টেবিল, আর দ্য গার্ল। তো এখানে তো এক্সাম্পলটা দেখো, দ্য গার্ল ফার্স্ট যেটা রয়েছে, প্রথম যে মেয়েটি রয়েছে সে তার সম্পর্কে বলছি। দ্য গার্ল ইজ সিটিং অন দ্য টেবিল। তো মেয়েটি টেবিলের ওপরে বসে আছে। তো এটা ভালো করে লক্ষ্য করবে, দেখো মেয়েটি টেবিলের ঠিক ওপরে বসে আছে, অর্থাৎ টেবিলটিকে মেয়েটি স্পর্শ করে রয়েছে। তো এই ক্ষেত্রে যদি কোনো কিছু জিনিস তার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ অবস্থানটা ঠিক তার লাগোয়া হয়, অর্থাৎ মেয়েটি দেখো টেবিলের ঠিক ওপরে বসে আছে অর্থাৎ টেবিলটিকে স্পর্শ করে রয়েছে, সেই ক্ষেত্রে এখানে আমরা অন প্রিপোজিশনটাকে ব্যবহার করব। তো তুমি এটা অন্যভাবে বলতে পারো যে যদি টেবিলের উপর একটা ডাস্টার থাকে বা টেবিলের উপর একটা বই থাকে কি একটা পেন থাকে, তো সেটা তো টেবিলের সঙ্গে সম্পর্ক থাকবে, তাই না? তো নিশ্চয়ই সেটা টেবিলের ঠিক উপরে রাখা থাকবে, উপরে ভাসমান অবস্থায় থাকবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন প্রেপোজিশনটাকে ব্যবহার করতে পারি। যে দেখো মাথার উপর যদি কোনো টুপি থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা অন হবে, তাই তো? তো এক্ষেত্রে দেখো মেয়েটি বসে আছে যে টেবিলের ওপরে, তাই এটি অন হয়ে গেল। নেক্সট দেখো যে এক্সাম্পলটা রয়েছে,
দ্য গার্ল ইজ লাইং আন্ডার দ্য টেবল, তো মেয়েটি টেবিলের নিচে শুয়ে আছে। তো এক্ষেত্রে দেখো আন্ডার যে প্রেপোজিশনটা ব্যবহার করা হয়েছে, কেন? কারণ এটা টেবিলের ঠিক নিচে আছে। তো এখানে মেয়েটি রয়েছে, এখানে কোনো বিড়াল থাকতে পারতো বা কোনো কুকুর থাকতে পারতো বা কোনো খেলনা থাকতে পারতো। তো সেক্ষেত্রে আমরা নিচে যেহেতু অবস্থানটা, মেয়েটির অবস্থান টেবিলের ঠিক নিচে, তাই আমরা এখানে আন্ডার প্রিপোজিশনটাকে ব্যবহার করব। তাহলে কি বললাম দেখো, যদি কোনো কিছু বস্তুর ওপরে অবস্থান করা বোঝায় সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, আর যদি কোনো কিছুর নিচে থাকা অবস্থা বোঝায় সেক্ষেত্রে আমরা আন্ডার প্রিপোজিশনটাকে ব্যবহার করব। আচ্ছা, তো নেক্সট দেখো, দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। তো এই ক্ষেত্রে দেখো কোনো একটি মানুষ যে বসে আছে একটা গাছের নিচে। তো ছেলেটির লোকটির অবস্থান কোথায়? গাছের ঠিক নিচে। তো একটু আগেও বললাম যে আন্ডার দিয়ে যে মেয়েটি টেবিলের নিচে বসে আছে, এক্ষেত্রেও কিন্তু গাছের এখানে বিশ্রাম করা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যখনই কোনো অবস্থান, সেটা আমরা দেখব যে অবস্থানটা কীরকম বোঝাচ্ছে। এক্ষেত্রে লোকটি গাছের নিচে বসে আছে, তো গাছের ডালে তো বসে নেই, গাছের ডালে বসলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করতাম? ইয়েস, অন প্রিপোজিশনটা ব্যবহার করতাম। তো গাছের ডালের ওপরে বসে আছে, তো গাছের ডালটা স্পর্শ করে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতাম। কিন্তু দেখো লোকটি গাছের নিচে বসে আছে, তো বসে বিশ্রাম করছে, সেক্ষেত্রে আমরা আন্ডার প্রিপোজিশনটাকেই ব্যবহার করব। আচ্ছা, নেক্সট দেখো, এখানে একটা ছবি দেওয়া রয়েছে। তো এই ছবিটা দিয়ে কিন্তু দুটো প্রিপোজিশন ব্যবহার করা হচ্ছে। তো আমরা এই ছবিটিতে সাধারণত দেখতে পাচ্ছি একটা নদী রয়েছে আর একটা ব্রিজ রয়েছে, চারপাশে গাছপালা রয়েছে। তো যাই হোক, তো এখানে আমরা ব্রিজের সাথে নদীর সম্পর্ক কি, অথবা নদীর সাথে ব্রিজের কি সম্পর্ক, সেটা আগে বুঝে নেব। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটি দেখো, এক্সাম্পলটা রয়েছে, কোয়েশ্চেন নয় সরি। তো দেখো, দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার। তো এখানে যে যদি আমরা ফার্স্টে ব্রিজটিকে ধরি, অর্থাৎ ব্রিজটি কোথায় রয়েছে? নদীর ওপরে। তো এখানে আমরা বলতে পারি যে ওপরে থাকলে তো অন হয়, কিন্তু এখানে ওভার কেন হলো? ইয়েস, এটা একটা বিষয় বোঝার। তো দেখো, যদি কোনো কিছু আগেও বললাম স্পর্শ করে থাকলে সেক্ষেত্রে অন হয়, কিন্তু এখানে দেখো নদীটির ওপরে রয়েছে, কিন্তু এটি নদীকে ছুঁয়ে নেই, নদীর অনেকটা ওপরে আছে ব্রিজটা, তাই না? তো সেক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশনটাকে ব্যবহার করব, যেহেতু নদীটি ছুঁয়ে নেই, ব্রিজটি নদীটিকে ছুঁয়ে নেই। আর অন্যদিকে দেখো যে 5 নাম্বার যেটা রয়েছে, দ্য রিভার ইজ আন্ডার দ্য ব্রিজ। তো এখানে নদীটি কোথায় রয়েছে? ব্রিজের নিচে। তো এখানে নদীটা কিন্তু ব্রিজের নিচে রয়েছে, তাই এক্ষেত্রে নদীর অবস্থানটা হচ্ছে আন্ডার দ্য ব্রিজ। তো এখানে আমরা আন্ডার প্রিপোজিশনটাকে ব্যবহার করব। তো এই আন্ডার প্রিপোজিশনটাকে আমরা 3ভাবে ব্যবহার করলাম। তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে, দ্য বয় ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। তো ছেলেটি গাছের পিছনে লুকিয়ে আছে। তো এখানে দেখো ছেলেটির অবস্থান কোথায়? গাছের পিছনে। সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে বিহাইন্ড প্রিপোজিশনটা ব্যবহার করব। তো লুকিয়ে আছে কোথায়? গাছের পিছনে। তাহলে কোনো কিছুর অবস্থান যদি কোনো কিছুর পিছনে থাকা অবস্থায় বোঝায় সেক্ষেত্রে আমরা বিহাইন্ড প্রিপোজিশনটাকে ব্যবহার করব। ওকে, নেক্সট দেখো, শি ইজ ওয়েটিং অ্যাট দ্য পার্ক। তো মেয়েটি একটি পার্কে বসে আছে, অপেক্ষা করছে। তো এক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করলাম। তো আমরা এখানে ইন প্রিপোজিশনটা কেন ব্যবহার করলাম না? দেখো, পার্ক, রেস্টুরেন্ট, এই জাতীয় যে স্কুল, এগুলো কি হয় একটু এই জায়গাগুলো একটু ছোট জায়গাগুলো বোঝায়, তাই আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করছি। তো এখানে যদি আমরা এখানে থাকতো, যদি পার্কটা কোথায় অবস্থান করছে, যদি একটা কোনো ডিস্ট্রিক্টের নাম বা কোনো স্টেটের নাম থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করতাম, কারণ সেটা একটা ছোট জায়গা একটা বড় জায়গার আঙ্গিকে, সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। ওকে, তো আমরা যেহেতু পার্কে যেহেতু মেয়েটি বসে আছে, তাই এখানে অ্যাট প্রিপোজিশনটা ইউজ করা হয়েছে। নেক্সট দেখো 8 নাম্বার, দ্য ক্যাট ইজ সিটিং ইন দ্য বক্স। তো এখানে আমরা আন্ডার পড়েছি, অন পড়েছি, এবার দেখো ইন। তো কেন ইন? কারণ বিড়ালটি বক্সের মধ্যেখানে আছে, তাই এখানে প্রিপোজিশন ইন ইউজ করা হয়েছে। ওকে, তারপরে দেখো, তাহলে কোনো কিছুর মধ্যে বোঝালে ইন ইউজ করব। এবার দেখো, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য স্টুডেন্টস। তো আমগুলোকে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে। তো এখানে অ্যামং কেন ব্যবহার করা হলো? কারণ দেখো অনেক স্টুডেন্টদের মধ্যে আমগুলোকে বিতরণ করা হবে। তো এখানে অনেক স্টুডেন্টের মধ্যে ভাগ করে দেওয়া বিষয়টি আসলেই, সে অনেক স্টুডেন্ট নয়, অনেক কোনো লোকজন হতে পারে বা অনেক ভাই বোন হতে পারে, অনেক মানুষজন হতে পারে, সেই ক্ষেত্রে যদি বোঝায় এবং ভাগ করার ব্যাপারটা আসে, সেই ক্ষেত্রে আমরা অ্যামং
এই প্রিপোজিশনটাকে ব্যবহার করব। তবে যদি দুজনের মধ্যে বোঝাই, যে দুই ভাই বোনের মধ্যে বা দুই বোনের মধ্যে বা দুটো স্টুডেন্টের মধ্যে এরকম যদি থাকে, অর্থাৎ দুজনের মধ্যে ভাগ করা ব্যাপারটা আসে, সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? না, এমন নয়, সেক্ষেত্রে আমরা বিটুইন প্রিপোজিশনটাকে ব্যবহার করব। ওকে, দেখো তাহলে অনেকজন থাকলে এমন, আর যদি দুজন থাকে তাহলে আমরা সেক্ষেত্রে বিটুইন প্রিপোজিশনটাকে ব্যবহার করব। নেক্সট দেখো, দ্য গ্রেপস আর উইদিন রিচ। দ্য গ্রেপস আর উইদিন রিচ। তো এখানে কিছু আঙুর দেখা যাচ্ছে। তো আঙুরগুলো কি, দেখো মেয়েটি আঙুরটিকে দেখো ইজিলি সে আঙুরগুলোকে কিন্তু কালেক্ট করতে পারছে। তো সেক্ষেত্রে যেহেতু আঙুরগুলো তার হাতের নাগালে রয়েছে, তাই সেগুলো তার ক্ষেত্রে সংগ্রহ করা কোনো ব্যাপার নয়, তাই সেগুলো তার হাতের নাগালে। তো এই ক্ষেত্রে আমরা উইদিনটাকে ব্যবহার করব। নেক্সট দেখো, শি গেটস আপ অ্যাট 6 o'clock। সে সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে। তো এখানে দেখো অ্যাট এটা ব্যবহার করা হচ্ছে কেন? কারণ এটা টাইমের আগে। তাহলে তোমরা যখনই এরকম টাইমের আগে কোনো কিছু বোঝানো হবে, সেক্ষেত্রে তোমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করবে। অর্থাৎ কোনো সময় মেনশন করা থাকলে তোমরা অ্যাট প্রিপোজিশনটাকে ব্যবহার করবে। নেক্সট দেখো, হি ইজ লিনিং এগেনস্ট দ্য ওয়াল। তো দেখো এখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে, তো দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো দেয়ালে ভর করে আছে, তাই দেয়ালের উল্টো দিকে রয়েছে, তাই এখানে এগেনস্ট প্রিপোজিশনটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে কোনো কিছু তে হেলান দিয়ে থাকা বোঝালে আমরা সেই বস্তুটির প্রেক্ষিতে এগেনস্ট প্রিপোজিশনটাকে ব্যবহার করব। নেক্সট দেখো, হি ওয়েন্ট দেয়ার অন মানডে। তো এটা আমরা সকলেই জানি যে কোনো বার, অর্থাৎ এই যে সপ্তাহে 7টা দিন রয়েছে, তো সেই 7টা দিনের আগে যখন কোনো প্রিপোজিশন বসতে হবে, সেখানে আমরা কি ইউজ করব? সেখানে আমরা অন প্রিপোজিশনটাকে ইউজ করব। তাহলে কোনো বারের ক্ষেত্রে আমরা অন প্রিপোজিশনটা ইউজ করব। নেক্সট দেখো, আই অ্যাম ইন আ লিফট নাও। তো লিফটের মধ্যে আছে, তাহলে কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝালে আমরা সেখানে ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। একটু আগে আমরা দেখলাম বিড়ালটি বক্সের মধ্যে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটা ইউজ করেছিলাম। দেখো 15 নাম্বার কি রয়েছে, হি ইজ সিটিং অন দ্য চেয়ার। তো সে চেয়ারের ওপরে বসে আছে। তাহলে আগেও আমরা প্রথমেই শিখেছিলাম যে কোনো কিছুর সঙ্গে যদি অবস্থানটা সেই জিনিসটাকে স্পর্শ করে থাকে, সেক্ষেত্রে আমরা অন প্রিপোজিশনটাকে ব্যবহার করব। এই অনটা অনেকবার আমরা ব্যবহার করলাম। তো নেক্সট দেখো, হি ওয়াজ বর্ন ইন 1998। তো সে 1998 সালে জন্মগ্রহণ করেছে। তো আমরা একটু আগে জানলাম যে সানডে মন্ডে কোনো সপ্তাহের দিনের আগে থাকলে তাহলে অন হয়, কিন্তু যদি সালের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। তাহলে তো এখানে একটা নির্দিষ্ট সালের কথাই বলা হচ্ছে এবং একটা ঘটনার কথাই বলা হচ্ছে, তাই এখানে সালের আগে ইনটাকে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো, দ্য সান শাইনস অ্যাবাভ আওয়ার হেড। তো সূর্য আমাদের মাথার উপর দিয়ে কিরণ দেয়। তো সূর্য কখনোই আমরা কখনোই সূর্যকে নাগালের মধ্যে আমরা পাইনি বা পাবও না। তো সেক্ষেত্রে আমরা সূর্যর যে কিরণটা সেটা আমাদের মাথার উপর থেকে আসছে, তো এটা কখনোই ছুঁয়ে নেই, তাই এটা অ্যাবাভ প্রিপোজিশনটাকে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো, উই ওয়াক অন ফুট। তো আমরা পায়ে হাঁটি, পায়ে পায়ে ভর দিয়ে হাঁটি, সেই ক্ষেত্রে আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করব। বা যদি এটা বলা হয় যে আমরা পায়ে হেঁটে স্কুলে যাই, তো উই ওয়াক অন ফুট, উই গো আওয়ার স্কুল অন ফুট, এই প্রিপোজিশনটা এইভাবে ব্যবহার করব। তাহলে আমরা পায়ে হাঁটা যদি বোঝায় সেক্ষেত্রে অন প্রিপোজিশনটাকে ইউজ করব। নেক্সট দেখো, দে গো টু স্কুল বাই বাস অর ট্রেন। সে বাসে করে বা ট্রেনে করে স্কুলে যায়। তো এখানে দেখো এটা তো একটা মাধ্যম হিসেবে কাজ করছে, বাস ট্রেন, তো সেই জন্য আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করেছি। নেক্সট দেখো, ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ। তো এখানে দেখো একটা সময় বলা হচ্ছে। এবার আমরা কোনো সময় আমরা কিভাবে জানতে পারি? ঘড়ি দেখে। তাহলে কি, তাহলে ঘড়ি দেখেই আমি জানতে পারলাম যে এখন 10টা বাজে। তো আমরা এক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করব। তো বাই অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা দেখো কোনো মাধ্যম বোঝাতে, মাধ্যম দুই ক্ষেত্রেই। তো যেহেতু ঘড়িটা একটা মাধ্যম, তাই ঘড়ির মাধ্যমে আমরা জানতে পারলাম যে 10টা বাজে। আবার আমরা বাসে ট্রেনে করে স্কুলে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটাকে ব্যবহার করছি মাধ্যম হিসেবে। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই প্রিপোজিশনটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কোন স্থানে কি, সেটা বেসিক কিছু নিয়ম আমি চেষ্টা করেছি তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার। তো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হবে। যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
তো আবারও পরবর্তীতে আমি আরও প্রিপোজিশনের পার্ট নিয়ে আসব। ততক্ষণের জন্য তোমরা কিন্তু আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের সাথে থাকবে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সট বুক ফর মোর ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং।